আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও বা সুন্দর আমল নিয়ে আসা হয়। কি দোয়া পড়লে আমরা সন্তান লাভ হাসিল করতে পারবো, বা আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করবেন কি আমল করলে। আমরা সকলে জানি হযরতে জাকারিয়া আলাইহিস সালামের অনেক দিন ধরে, অনেক বছর যাবত তিনি আল্লাহ তাআলা ঘরে কোনো সন্তান দেননি। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। তো সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাআলা এক সন্তান দান করেছেন, আর সেই সন্তানের নাম আল্লাহ পাক নিজেই রেখে দিয়েছেন। কত সৌভাগ্যের ব্যাপার। তো এটা তো হচ্ছে নবীগণের ব্যাপার। তো আমরা তো হচ্ছে সাধারণ মানুষ, আমরা তো আখির নবীর উম্মত। আমরা যদি এই আয়াতের উপর আমল করি, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও এরকম সন্তান দান করবেন। এই জন্য কি করবেন, আপনারা স্ক্রিনের মধ্যে একটি ছোট্ট কোরআনের আয়াত দেখতে পাচ্ছেন, নিচে বাংলা দিয়ে দেওয়া থাকবে। আপনারা এটা মুখস্থ করে নেবেন। এটা মুখস্থ করে নেওয়ার পর প্রতি 5 ওয়াক্ত নামাজের পর 7 বার করে পড়বেন এরকম ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এরকম ভাবে 7 বার করবেন। 7 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ভাষায়। আপনি যে ভাষাটা ভালো, আপনার যেটাই ইচ্ছা, আপনি সেরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। তবে দোয়া করার আগে নবীর উপরে একবার দরুদ পাঠ করে নেবেন এবং তারপরে হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন। সর্বপ্রথম আল্লাহর তারিফ করবেন, তারপরে নিজের বুড়াই বান করবেন যে আল্লাহ, আমি তোমার কাছে তো এরকম খারাপ, আমি তো গুনাহগার বান্দা ইত্যাদি। যে আল্লাহ, আমি যে আমলটা করতেছি, আল্লাহ এই আমলের বরকতে, এই কোরআনের আয়াতের বরকতে আমাকে তুমি সন্তান দান করো, নেক সন্তান দান করো। শুধু সন্তান চাইবেন না, বলবেন যে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া আজকে না হোক কাল না হোক দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। একবার যেদিন আল্লাহ তাআলা দরবারে দোয়া কবুল হবে, সেদিনকে আপনাকে দুনিয়ার কেউ আটকাতে পারবে না। তখন আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।